নেপালের রাজধানী কাঠমান্ডুতে সোমবার সকাল থেকে হঠাৎ উত্তেজনা। কেন রাস্তায় নেমে পড়লেন হাজারো ছাত্র জনতা? কি ঘটল সংসদ ভবনের সামনে? আর এর পেছনে কি লুকিয়ে আছে দীর্ঘদিনের ক্ষোভ? নিউ বানেশ্বর এলাকায় প্রথমে জড়ো হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ কর্মীরা। হাতে প্লেকার্ড, দুর্নীতির অবসান চাই, মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দাও, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ মানি না। শুরুতে শান্তিপূর্ণ শোভাযাত্রা, কিন্তু দুপুরের পর পরিস্থিতি বদলে যায়। বিক্ষোভকারীরা ফেডারেল পার্লামেন্টে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী বাধা দেয়। টিয়ার গ্যাস, জলকামান, রাবার বুলেট, এরপর ছড়িয়ে পড়ে গুলির শব্দ। সংঘর্ষে অন্তত 14 জন নিহত, শতাধিক আহত। সাংবাদিক ও পুলিশও আঘাতপ্রাপ্ত। তাৎক্ষণিক কারণ: সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা। কয়েক সপ্তাহ আগে প্রশাসন দাবি করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া খবর ও রাষ্ট্রবিরোধী প্রচারণা বন্ধ করতে কঠোর নিয়ন্ত্রণ জরুরি। গত বৃহস্পতিবার নেপাল সরকার ঘোষণা দেয় সরকার নির্ধারিত নিবন্ধন প্রক্রিয়ায় অংশ না নেয়ায় ফেসবুক, এক্স, ইউটিউব সহ বেশিরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হবে। কিন্তু তরুণ প্রজন্ম এটিকে সরাসরি মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ হিসেবে দেখছে। গভীরতর কারণ: কিন্তু দুর্নীতি দমন ও জবাবদিহি প্রতিষ্ঠার দাবিতে উত্তপ্ত এই জনসমাবেশে কিছু সময়ের মধ্যে যুক্ত হয় শহরের নানা প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ, বেকার যুবক, ছোট ব্যবসায়ী, এমনকি কিছু সরকারি চাকরিজীবীও ভিড়ের মধ্যে দেখা গেছে। তারা অভিযোগ তুলেছে দীর্ঘদিনের দুর্নীতি ও স্বজনপ্রীতি, অর্থনীতির স্থবিরতা ও বেকারত্ব, রাজনৈতিক নেতাদের প্রতি অবিশ্বাসের। কাঠমান্ডুর বিভিন্ন স্থানে অনির্দিষ্টকালের কারফিউ, মোতায়েন পুলিশ, সেনা ও আধাসামরিক বাহিনী। তবুও কারফিউ ভেঙে আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্র জনতা। বিরোধী দলগুলো প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। নাগরিক সমাজ বলেছে এটি শুধু সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার বিষয় নয়, বরং দীর্ঘদিনের হতাশা ও ক্ষোভের বিস্ফোরণ। বিশেষজ্ঞরা মনে করছেন নেপালে তরুণদের এই পরিস্থিতি নজিরবিহীন। উপেক্ষা করলে সংকট আরও গভীর হতে পারে। নেপালের তরুণরা রাস্তায় নেমেছে শুধু মত প্রকাশের স্বাধীনতার জন্য নয়, বরং তাদের ভবিষ্যৎ বাঁচাতে। প্রশ্ন হচ্ছে, সরকার কি সংকেত বুঝবে, নাকি আরও বড় সংঘর্ষের দিকে এগোবে নেপাল?